2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ঝাকুয়াপাড়াস্থিত গুড শেফার্ড স্কুল ও জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হলো একদিনব্যাপী হাতে কলমে বিজ্ঞান শিক্ষা শিবির ও বিজ্ঞান প্রদর্শনী। এই অনুষ্ঠানে প্রায় 200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের জন্য হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেখানোর পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক নানান বিষয় সহজভাবে তুলে ধরা হয়। প্রদর্শনীতে দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্মও স্থান পায়, যা পড়ুয়াদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ডাইনোসরের ডিমের জীবাশ্মটি ঘিরে পড়ুয়াদের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বিজ্ঞান শিক্ষার পাশাপাশি প্রাকৃতিক ইতিহাস সম্পর্কেও বাস্তব ধারণা দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত এই বিষয়ে জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং কুসংস্কার বিরোধী সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী করে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকেরাও এই ধরনের শিক্ষামূলক কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, বইয়ের গণ্ডির বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞান শেখার সুযোগ পড়ুয়াদের চিন্তা শক্তি ও অনুসন্ধিৎসা বাড়ায় অনেকটাই। স্কুলের তরফ থেকে এবং জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের যৌথ উদ্যোগে আমরা হাতে কলমে বিজ্ঞান একটি প্রোগ্রাম আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। গ্রহণ করছে এখানে প্রায় 100 জন স্টুডেন্ট আমাদের অংশগ্রহণ করছে, ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত। আজকে বিভিন্ন রকমের কর্মশালা রয়েছে, সাপের উপরে কিছু কর্মশালা রয়েছে, হাতির উপরে এবং ওয়াইল্ড লাইফ অ্যানিমেলের উপরে, পাখির উপরে এবং বিভিন্ন নেচারের উপরে কর্মশালা রয়েছে এবং তার সঙ্গে কিছু এক্সপোজারও রয়েছে। যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান যাতে স্টুডেন্টরা এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকেই শিখতে পারে এবং আজকে সেই দিনটি আমরা অনুষ্ঠান পালন করছি এবং সুন্দরভাবে আজকে আমরা অনুষ্ঠান করছি এবং আমাদের বাচ্চারা খুব এনজয় করছে প্রত্যেকটা প্রোগ্রাম এবং খুব শিখছে তারা। এখানকার আশপাশের প্রচুর ছাত্রছাত্রীরা যারা পিছিয়ে পড়া এলাকা থেকে আসছে, তো এই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমরা সারাদিন ধরে আজকে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব এবং স্কুল কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক বিভিন্ন আলোচনা সভার আয়োজন করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে তাদেরকে সংবেদনশীল করা, প্রকৃতি পরিবেশের প্রতি, বন্যপ্রাণীর প্রতি, সাপ সম্পর্কে তাদের সচেতন করা, কুসংস্কার সম্পর্কে তাদেরকে সজাগ করা এবং পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান শিক্ষাকে তাদের একটা পড়াশোনার বড় মাধ্যম হিসেবে তুলে ধরা। এখানে বেশ কিছু দুর্লভ প্রাণী, উদ্ভিদ এবং তাদের জীবাশ্ম এবং খনিজ পদার্থ বিভিন্ন আনা হয়েছে, যেগুলো আমরা এখানকার ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে জানাচ্ছি এবং তারা ভীষণ রকমভাবে আগ্রহী, কারণ এইগুলো তাদের আলাদা করে বিদ্যালয় স্তরে বা কোথাও দেখা বা এটাকে আত্মস্থ করার সুযোগ নেই, যে সুযোগটা আমরা এখানে করে দিচ্ছি। এবং এখানকার একটা উল্লেখযোগ্য বিষয় আপনাদের বলে দিই, ডাইনোসরের ডিম যেটা আমরা এনেছি। আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গে আমাদের কাছেই ডাইনোসরের ডিমের একটা জীবাশ্ম আছে এবং কিছুদিন আগে আমরা সেটা পেয়েছিলাম, তো সেটাও আজকে এখানে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। ছাত্রছাত্রীরা ভীষণ উৎসাহী আছে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।